আজকে আমরা দেখতে চাই লুক এবং যোহন এই দুটি পুস্তক কতটা গুরুত্বপূর্ণ এবং সুসমাচারের যে 4টি পুস্তক রয়েছে তার মধ্যে পরের যে দুটি, প্রথম দুটি নিয়ে আমরা একটি ভিডিওতে আলোচনা করেছি এবং এই পরের যে এখন যে ভিডিওটি আমরা দেখতে চাই আমাদের বন্ধু ভাস্কর তিনি এটাকে ক্রিয়েট করেছেন। তো আসুন আমরা দেখে নিই এবং আশীর্বাদকৃত হই। 3. লুক লিখিত সুসমাচার। লুক একজন অ-ইহুদি ছিলেন এবং পেশায় একজন ডাক্তার ছিলেন। লুক লিখিত সুসমাচারে এমন কিছু দৃষ্টান্তের উল্লেখ রয়েছে যেগুলি অন্য 3টি সুসমাচারে দেখতে পাওয়া যায় না, যেমন হারানো মেষের দৃষ্টান্ত, লুক 15 অধ্যায় 1 থেকে 7 পদ, হারানো পুত্রের দৃষ্টান্ত, লুক 15 অধ্যায় 11 থেকে 32 পদ ইত্যাদি। এছাড়াও আরও 2টি ঘটনা তার সুসমাচারে দেখতে পাওয়া যায়, সেগুলি হল অনুতাপিনী স্ত্রীর প্রতি যিশুর দয়া, লুক 7 অধ্যায় 36 থেকে 50 পদ এবং শক্কের মন পরিবর্তন, লুক 19 অধ্যায় 1 থেকে 10 পদ। লুক তার সুসমাচারে দেখিয়েছেন যে প্রভু যিশুর প্রেম জগতের প্রত্যেকটি মানুষের জন্য, তিনি সকলেরই ত্রাণকর্তা। তিনি দেখিয়েছেন যে কেউ প্রভুর কাছে ক্ষমাপ্রার্থী হয়ে নিজের পাপ স্বীকার করবে সেই পরিত্রাণ পাবে। 4. যোহন লিখিত সুসমাচার। প্রেরিত যোহন দ্বারা এই সুসমাচার লেখা হয়েছিল। এই সুসমাচার লেখার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল এটা প্রমাণ করা যে প্রভু যিশুই পরাক্রমশালী ঈশ্বর, যিনি দেহ ধারণ করে মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন। কেবলমাত্র যোহন লিখিত সুসমাচারই এমন একটি সুসমাচার যেখানে প্রভু যিশুর বলা আই অ্যাম শব্দটি 7 বার তুলে ধরা হয়েছে, যেমন আই অ্যাম দ্য ব্রেড অফ লাইফ বা আমি জীবন খাদ্য, যোহন 6 অধ্যায় 35 পদ, আই অ্যাম দ্য ডোর বা আমি দ্বার, যোহন 10 অধ্যায় 9 পদ, আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড বা আমি জগতের জ্যোতি, যোহন 8 অধ্যায় 12 পদ, আই অ্যাম দ্য গুড শেফার্ড বা আমি উত্তম মেষপালক, যোহন 10 অধ্যায় 11 এবং 14 পদ, আই অ্যাম দ্য ওয়ে, দ্য ট্রুথ অ্যান্ড দ্য লাইফ বা আমি পথ, সত্য ও জীবন, যোহন 14 অধ্যায় 6 পদ, আই অ্যাম দ্য রেজারেকশন অ্যান্ড দ্য লাইফ বা আমি পুনরুত্থান ও জীবন, যোহন 11 অধ্যায় 25 পদ এবং আই অ্যাম দ্য ভাইন বা আমি দ্রাক্ষালতা, যোহন 15 অধ্যায় 5 পদ। প্রেরিত যোহন তার সুসমাচারে 7টি আশ্চর্য কাজের বর্ণনা করেছেন। সেগুলির বর্ণনা আপনি পাবেন যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পদে, যোহন 4 অধ্যায় 46 থেকে 54 পদে, যোহন 5 অধ্যায় 1 থেকে 8 পদে, যোহন 6 অধ্যায় 5 থেকে 13 পদে, যোহন 6 অধ্যায় 16 থেকে 21 পদে, যোহন 9 অধ্যায় 1 থেকে 7 পদে এবং যোহন 11 অধ্যায় 1 থেকে 44 পদে। কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। বন্ধুরা, এই 4টি সুসমাচারই যিশুর বিষয়ে আমাদের জানতে সাহায্য করে। পবিত্র আত্মা যেমনভাবে তাদের দ্বারা লিখিয়েছিলেন তারা তেমনভাবেই সুসমাচারগুলি লিখে গিয়েছেন। এই 4টি সুসমাচারের মাধ্যমেই আমরা প্রভু যিশুর সম্পূর্ণ জীবনী ভালোভাবে বুঝতে পারি। আশা করি আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং কিছু শিখতে পেরেছেন। আর যদি বাইবেল বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কিন্তু করতে পারেন এবং অবশ্যই মনে রাখবেন যে আমাদের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, রকি তালুকদার ইউটিউব চ্যানেলটি, এবং সাথে সাথে আমাদের বন্ধু ভাস্কর যিনি সুন্দর সুন্দর ভিডিও বানান তার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমরা এক হয়ে সুসমাচারের জন্য কাজ করতে পারি। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু। মহিমা মহিমা তোমারি মহিমা, ও প্রভু গো তুমি আমায় ভালোবেসেছো।